গুনাহ আসলে কত প্রকার? আমরা সকলেই মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। কবিরা গুনাহ কিভাবে মাফ হয়? কবিরা গুনাহ শুধু সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললে মাফ হয় না। সগীরা গুনাহ কিভাবে মাফ হয়? গুনাহের শাস্তির বিষয়টি অত্যন্ত ভয়াবহ। সুদখোর রক্তের নদীতে হাবুডুবু খাবে। পাহাড় জমা হয় ছোট ছোট বালুকণা থেকেই। গুনাহ ছোট হোক বা বড়, তা কিন্তু মহান আল্লাহ তাআলারই অবাধ্যতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে অনেক মানুষই গুনাহের ধরন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কোনটি বড় পাপ, কোনটি ছোট পাপ, আর এগুলো থেকে বাঁচার উপায়ই বা কি? আজকের ভিডিওতে আমরা কবিরা ও সগীরা গুনাহ নিয়ে আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। সমাজের নানা সমস্যা, জীবনযাপনের জটিলতা ও ইসলামী সমাধান নিয়ে হাফিজি মিডিয়াতে আমরা নিয়মিত আলোচনা করে থাকি। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সংশোধন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। প্রথমেই জানা দরকার, গুনাহ আসলে কত প্রকার। ইসলামে গুনাহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কবিরা গুনাহ, যেসব পাপের ব্যাপারে শরীয়তে কঠোর ধমকি বা শাস্তির কথা বলা হয়েছে। দুনিয়াতে যেগুলোর জন্য সুনির্দিষ্ট হদ নির্ধারিত আছে অথবা আখিরাতে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে, তাকে কবিরা গুনাহ বা মহাপাপ বলে। দ্বিতীয় হচ্ছে সগীরা গুনাহ, যেসব ভুল বা ছোটখাটো পাপের ব্যাপারে সরাসরি কঠোর শাস্তির ঘোষণা নেই, কিন্তু যেগুলো আল্লাহর অবাধ্যতা, তাকে সগীরা বা ক্ষুদ্র পাপ বলা হয়। তবে মনে রাখবেন, বারবার সগীরা গুনাহ করলে তা একসময় কবিরা গুনাহে পরিণত হয়। চলুন এবার জেনে নেই উল্লেখযোগ্য কিছু গুনাহের কথা। বড় বড় কিছু কবিরা গুনাহ: ১. আল্লাহর সাথে শিরিক করা। ২. বিনা কারণে মানুষ হত্যা করা। ৩. কাউকে জাদু করা। ৪. সুদ ও ঘুষ খাওয়া। ৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা। ৬. জিনা বা ব্যভিচার করা। ৭. মা বাবার অবাধ্য হওয়া। ৮ নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং গীবত করা। এছাড়াও আরো অনেক কবিরা গুনাহ রয়েছে যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এবার আসুন কিছু সগীরা গুনাহের তালিকা শুনে আসি। ১. পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো। ২. অহেতুক আজেবাজে কথা বলা। ৩. নামাজে এদিক সেদিক তাকানো। ৪. কোনো মুসলিম ভাইয়ের সাথে ৩ দিনের বেশি কথা না বলে থাকা। আমরা সকলেই মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা দয়ালু, তিনি মাফ করার পথ খোলা রেখেছেন। কবিরা গুনাহ মাফের কিছু উপায়। কবিরা গুনাহ কিভাবে মাফ হয়? কবিরা গুনাহ শুধু সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললে মাফ হয় না, বরং এর জন্য প্রয়োজন তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা। তওবার জন্য ৩টি শর্ত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে তৎক্ষণাৎ উক্ত পাপটি ছেড়ে দেওয়া। ২ নাম্বার, উক্ত কর্মের জন্য লজ্জিত হওয়া। ৩ নাম্বার, ভবিষ্যতে আর কখনো না করার দৃঢ় সংকল্প করা। যদি মানুষের হক নষ্ট করা হয়ে থাকে, তাহলে সেই হক ফেরত দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। এবার আসুন আমরা জানি সগীরা গুনাহ কিভাবে মাফ হয়। নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ ঝরে যায়। যেমন ওযু করলে অজুর পানির সাথে পাপ ঝরে যায়। ৫ ওয়াক্ত নামাজ পড়লে, রমজানের রোজা রাখলে এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। গুনাহের শাস্তির বিষয়টি অত্যন্ত ভয়াবহ। কবিরা গুনাহের শাস্তি কি? তওবা ছাড়া কবিরা গুনাহ নিয়ে মারা গেলে পরকালে কঠিন আযাব ভোগ করতে হবে। যেমন সুদখোর রক্তের নদীতে হাবুডুবু খাবে, জেনাকারীদের আগুনের চুলায় রাখা হবে। তবে আল্লাহ তাআলা চাইলে কাউকে শাস্তি দিয়ে পরে জান্নাত দিতে পারেন অথবা নিজ দয়ায় মাফও করতে পারেন। সগীরা গুনাহের শাস্তি কি? সগীরা গুনাহকেও
হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ পাহাড় জমা হয় ছোট ছোট বালুকণা থেকেই। সগীরা গুনাহের অভ্যাসের কারণে মানুষের অন্তর কালো হয়ে যায় এবং একসময় তা বড় গুনাহ করার সাহস যোগায়। আর হাসরের ময়দানে সব ছোট পাপকেও হিসাবে আনা হবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন, গুনাহ ছোট হোক বা বড়, তা কিন্তু মহান আল্লাহ তাআলারই অবাধ্যতা। তাই আল্লাহর ভয়ে নিজেকে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ। আজকের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। হাফিজি মিডিয়ার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।